সহজ পদ্ধতিতে গাছে থাকা অতিরিক্ত সিমগুলো হারভেস্ট করে কিভাবে শীতের জন্য সঞ্চয় করবেন আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। যাদের গাছে অতিরিক্ত সিম হয়েছে এবং সিম খেতে খেতে বোর্ড হয়ে গেছেন আর পর্যাপ্ত পরিমাণ সিম থেকে বীজ করে ফেলেছেন, তারপরেও গাছে সিম আছে, তারা কিভাবে সহজ পদ্ধতিতে এই সিমগুলো নষ্ট না করে গাছে ফেলে শুকিয়ে না ফেলে আপনারা সহজেই এগুলোকে সেভ করতে পারেন শীতের জন্য বা অন্যান্য সময় খাওয়ার জন্য। আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে। তো চলেন কথা না বাড়িয়ে আমরা আমাদের আঙ্গিনায় যেখানে যেখানে সিম গাছ আছে সেখান থেকে সিমগুলো কালেক্ট করে নেই। এই হচ্ছে আমার সিম গাছ। আপনারা যারা দেখেছেন আমার বাসার বাহিরেই, যেখানে আমার ফ্রন্ট গার্ডেন, সামনের জায়গা, টমেটো গাছ থেকে শুরু করে সব ধরনের গাছ রয়েছে, সেখানেই সিমের একটি বড় সড়ো মাচা আছে। আর যেখানে আল্লাহর অশেষ মেহেরবানি হয়েছে এবছর, এত পরিমাণে সিম আমি বীজ করেছি এবং খেয়েছি। তারপর অতিরিক্ত যে সিমগুলো আছে সেগুলো আমি আজকে হারভেস্ট করব। ভাবলাম আপনাদেরকে সাথে নিয়েই করি, আপনাদের অনেক উপকারে আসবে। আর এই যে দেখাচ্ছি যে সিমগুলো, এগুলো হচ্ছে আমি গাছেই শুকিয়ে নিয়েছি। এই যে দেখেন, একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন এই যে একদম ঝাপ্পাই ঝাপ্পাই সিম এসেছে। এই যে, তো আমি এই যে সিমগুলো এগুলো গাছেই শুকিয়েছি। এই যে দেখেন, তো অতিরিক্ত যে সিম, এই যে এটা অলমোস্ট শুকিয়ে গেছে। তো আমি আর বেশি শুকাবো না, কারণ আমার অলমোস্ট অনেক সিম শুকানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি বাকি যে সিমগুলো আছে এইগুলো হচ্ছে আমি তুলে নিচ্ছি। এই যে দেখেন, আমরা এখন বাড়তি সিমগুলো এই যে তুলে নিব। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে ভাই আল্লাহর অশেষ মেহেরবানি। সামার ভরে সিমগুলোকে আমরা বানিয়েছি আর খেয়েছি, বন্ধু বান্ধবকে দিয়েছি। আর এখন হচ্ছে সিমগুলোকে এগুলোকে পেরে পেরে তারপর হচ্ছে আমাদের এগুলোকে সঞ্চয় করার পালা। এই তো এগুলো আমাদের সঞ্চয় করার পালা। তাই আমি চাচ্ছি না যে আমার আঙ্গিনার আর কোনো সিম শুকিয়ে যাক বা নষ্ট হয়ে যাক। এই তো আলহামদুলিল্লাহ, এই যে এই হচ্ছে আমাদের ঘিয়া সিম, বা আমাদের দেশীয় নারায়ণগঞ্জে একে ঘিয়া সিম বলে বা সবুজ সিম বলে, যা রান্না করলে মোমের মতো গলে যায়। আর হচ্ছে যশোরে একে অনেকে সাদা সিমও বলে। আল্লাহ, এটার ভিতরে বীজটা বোধহয় ব্ল্যাক হয়ে গেছে, শুকিয়ে গেছে, দেখতেই বোঝা যাচ্ছে। ঘরে গিয়ে এটি রেখে দিব। তো চলেন আমরা বাড়তি যে সিমগুলো আছে সব পেরে নেই। এই তো এখান থেকে কিছুটা সিম নিলাম। এরপর হচ্ছে আমরা এই যে ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ থেকেও বেশ কিছুটা সিম নিব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি। একদম এই যে দেখেন, গোড়া থেকেই সিম ধরেছে। এই যে এই সিমগুলো এখন আমি পেরে নেব। এই যে আমি সবগুলো এই যে একদম ডগা সহই পেরে নেই। আল্লাহ, তোমার কি অশেষ মেহেরবানি যে তুমি আমাকে এবছর দিয়েছ। এই যে আলহামদুলিল্লাহ, এটা বলেন আল্লাহ পাকের কত বড় এক মেহেরবানি যে আপনি নিজের হাতে লাগিয়েছেন অর্গানিক সবজি, যাতে কোনো প্রকারের ভেজাল নেই। আমরা সেই ধরনের সবজি আল্লাহ পাক আমাদের রিজিকে রেখেছে। এই যে সারাটি সামার ভরে আমরা পরিশ্রম করি তো এর জন্য, তাই না? এই তো আলহামদুলিল্লাহ, আমি এই যে বেশ কিছুটা সিম তুলে নিলাম আর বাকিগুলো আমি গাছেই রেখে দিচ্ছি। কারণ হচ্ছে এগুলো যেহেতু ছোট ছোট আছে, এগুলো হবে আবার। এই যে আরো নতুন করে এই যে সিমের বীজ থেকে এই যে দেখেন সিমগুলো বের হচ্ছে, তো এগুলোকে হতে দেওয়ার জন্য একটু সময় দেই। এখান থেকে কিছুটা পাতা যদি একটু ছাঁটাই করে দেওয়া যায়, তাহলে এরা যখন একটু রৌদ্রটা পাবে। আর এই যে দেখতেই পাচ্ছেন বাতাসের প্রবণতা কি, দেখেন এত খারাপ ওয়েদারেও যতটুকু হচ্ছে, যতটুকু আল্লাহ রিজিকে দিয়েছে, আমি বলবো শুকরে আলহামদুলিল্লাহ। এরপরে এই তো আলহামদুলিল্লাহ ঘরে নিয়ে এসে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এই যে দুটি করে টুকরো করে পানি দিয়ে আমি বয়েল করে নিয়েছি। আমি ভিডিওটি যেন বড় না হয়ে যায় তাই ক্লিন করাটি আর দেখালাম না। আমরা সবাই কম বেশি জানি সিম কিভাবে ক্লিন করতে হয়। তারপর আমি নতুনদের জন্য বলে দিচ্ছি, দুটি পাশে দুটি শ্বাস থাকে, সেই শ্বাসগুলো ফেলে আমি দুটি করে টুকরো করে ব্যাস চুলায় চাপিয়ে দিয়েছি। পাশাপাশি আলহামদুলিল্লাহ বেশ কিছুটা ফ্রেশ সিম রেখে দিলাম, আগামীকালকে আমি রান্না করে খাবো রূপচাঁদা মাছের সাথে রূপচাঁদা মাছ আলু দিয়ে আমি হচ্ছে এই যে সিম রান্না করব ফ্রেশ ফ্রেশ, অথবা ভর্তা করব, যেটাই করি। তবে মাছের ঝোল করারই ইচ্ছে আছে, দেখা যাক আগামীকালকে আসুক। আর এই দুটি সিমের ভিতরের বীজ অনেকটাই পেকে গেছে, এই যে দেখেন যে কালো হয়ে গেছে। তো এই দুটি আমি রেখে দিচ্ছি, শুকিয়ে গেলেই বীজ একদম কমপ্লিট হয়ে যাবে।
সিমটি বয়েল হতে হতে আমি আপনাদের সাথে একটি তথ্য শেয়ার করে দিচ্ছি। এই যে সিমটি ঘিয়া সিম বা সবুজ সিম বা সাদা সিম, এই সিমের বীজ যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমার ওয়েবসাইটে নজর রাখবেন labunikitchen.co.uk/shop। সেখানে গেলেই আপনারা এই সিমের বীজ ইনশাল্লাহ পরবর্তী বছরের জন্য পেয়ে যাবেন। শুধু তাই না, আমার ওয়েবসাইটে গেলে আপনারা লাইভ প্লান্টও পাবেন, এই সিম গাছের চারাও আমার কাছে পাবেন। আপনারা পরবর্তী বছর ইনশাল্লাহ নজর রাখবেন, যাদের বীজের প্রয়োজন তারা বীজ নিয়ে নেবেন, যাদের চারার প্রয়োজন তারা আপনারা আমার ওখানে গেলে লাইভ প্লান্টও পেয়ে যাবেন অনায়াসে। সো প্লিজ আপনারা কিপ ওয়াচিং মাই চ্যানেল এবং মাই ওয়েবসাইট, সেটা হচ্ছে labunikitchen.co.uk। সেখানে গেলে আপনারা পরবর্তী বছরের জন্য 2025-এর সামারের জন্য সব ধরনের লাইভ প্লান্টের সাথে সাথে সব ধরনের আমার নিজের গাছের বানানো বীজও পেয়ে যাবেন অ্যাভেলেবেল। এই তো আলহামদুলিল্লাহ আমি মাত্র সিমে মাত্র 2টি বলক তুলেছি। এই যে দেখেন, দেখে মনে হচ্ছে সিমটি হয়নি, একদমই দেখেন গলে গেছে। এটা অনেক গরম, আমি ধরতে পারছি না, তারপর আমি আপনাদের একটু দেখাচ্ছি। এই যে দেখেন, আউচ, এই যে দেখেন একদমই গলে গেছে। এটা এতই মিষ্টি এবং এতই চমৎকার ঘিয়া সিমটি, রান্নার মাত্রই এই যে দেখেন রান্না করবেন মমের মতো গলে যাবে। এই যে আমি আর নষ্ট করছি না জিনিসটা, এই যে দেখেন একদমই গলে গেছে। আর 2টি মাত্র যখনই বলক উঠেছে, এই যে দেখেন আপনাদের আমি কি আর বলবো, এত চমৎকার সিম। দেখেন 2টি পার্ট কিন্তু আলাদা হয়ে গেছে, অসাধারণ। এই যে দেখেন, তো এটিকে আর ফেলবো রে ভাই, নিজের গাছের, কি বলেন, আমি কি পাগল? এই যে রেখে দেব। এখন 2টি বলক দিয়ে এই জন্য আপনারা রাখবেন, যদি এর থেকে বেশি আপনারা বয়েল করতে যান তাহলে দেখা যাবে কি আপনাদের সিমগুলো সব হলুদ হয়ে যাবে। আর আমারগুলো দেখেন একটু যদি নোটিস করেন, এই যে দেখেন সবুজে আছে। আমি এই যে পাশাপাশি 2টি কাঁচা সিমও ধরছি, এই যে দেখেন কালার সেম আছে কিনা আপনারা বলেন। এই যেগুলো হচ্ছে কাঁচা সিম আর এগুলো হচ্ছে আমার বয়েল করা। সো এখন এইগুলো আমি স্ট্রেনারে রেখেই সম্পূর্ণ ঠান্ডা করে তারপর জিপলক ব্যাগ অথবা নর্মাল কোনো বক্স অথবা নর্মাল প্লাস্টিকের ব্যাগেই মুখ বন্ধ করে ডিপ ফ্রিজ করব। আশা করব আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, যে কিভাবে আপনারা গার্ডেনের শাকসবজি সঞ্চয় করে শীতের জন্য রেখে দিবেন। এতে করে আপনাদের নিজেদের গার্ডেনের সবজি শীতে খাওয়া হবে, টাকাও সাশ্রয় হবে, আর জিনিসগুলো গাছে পড়ে পড়ে নষ্ট হওয়ার হাত থেকে বেঁচে যাবে। এই যে যেমন কি দেখতে পাচ্ছেন আমার বাস্কেট অফ ফায়ার মরিচ গাছটা আমি ঘরে নিয়ে এসেছি ওভার উইন্টারিং ছাড়াই। এটার একটি পার্সোনাল ভিডিও আসবে যে ওভার উইন্টারিং ছাড়া আমি আমার কি কি গাছ ঘরে এনেছি এবং কেন। এই গাছটির মরিচ আপনারা কতদিন পর্যন্ত ঘরেই খেতে পারবেন, আর কখন ওভার উইন্টারিং করবেন, রাখবেন কি বাইরে ফেলে দিবেন তার উপরেও ভিডিও আসবে। সো আপনারা যদি চান আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ সবার সাথে একটু শেয়ার করে দিবেন। এতে করে দেখা গেল ইউকেতে এখন রাত্রে 8 থেকে 9 ডিগ্রি তাপমাত্রায় চলে যাচ্ছে। যার যা গাছে আছে আলটিমেটলি এমনি সব নষ্ট হয়ে যাবে। তার আগে আপনারা যদি চান এভাবেই সঞ্চয় করে রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বিদায় নিচ্ছি আজকের মতো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ।